প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো তোমাদের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নটা। এটা এই বার্ষিক পরীক্ষারই একটি প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি যদি পেয়ে দাও তাহলে তোমরা ভালো একটা প্রিপারেশন তৈরি হবে। অনেক স্কুলে বার্ষিক পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে প্রশ্নটা শেয়ার করলাম। আশা করি তোমরা আরো প্রিপারেশন নিতে পারবে। তো এখান থেকে যে সব প্রশ্ন আসবে আমি এত বলতে পারি না, তবে কিছু প্রশ্ন আসতে পারে অথবা সব আসতে পারে না। যাই হোক, তোমাদের প্রিপারেশনটি শক্ত হবে। এই প্রশ্নটা যদি পেয়ে যাও তাহলে সেটা আমার বিশ্বাস। তো প্রথমেই এখানে যেটা থাকবে, 1 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে টোটাল 10টা এমসিকিউ থাকবে। তোমরা উত্তরগুলো নিজেরা বের করার চেষ্টা করবে। ক, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? সময়, স্থান, দিক নাকি শক্তির? সেটা তোমরা বের করবে। আশা করি তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো, অবশ্যই তোমরা পারবে। খ, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নাকি হাইড্রোজেন? তারপরে গ, জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? ঘ, নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? বালি, কাঁচ, কাগজ নাকি বিদ্যুৎ? তারপরে কোন সম্পদটি সীমিত? চ, নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ? পাথর, পশু পাখি, গাছপালা নাকি কাঁচ? নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা? বিনোদন, খাদ্য, হাইব্রিড গাড়ি নাকি খেলাধুলা? তারপরে কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? তারপরে কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? পানি, গাছ, বাতাস নাকি কয়লা? তারপরে ঝ, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে? বৈশ্বিক উষ্ণায়ন, জনসংখ্যা বৃদ্ধি নাকি ভূমিকম্প নাকি ভূমিক্ষয়? তারপরে ইয়, সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয় ড্যাশ? সৌর প্যানেল, টারবাইন, বাঁধ, বৈদ্যুতিক পাখা? তারপরে 2, তোমরা শূন্যস্থান পূরণ করবা। এখানে 12টি শূন্যস্থান দেওয়া আছে, প্রত্যেকটার মান 1 করে, 12টি 12। ক, আবহাওয়া সবসময় ড্যাশ? খ, রাতে স্থলভাগ ড্যাশ তুলনায় ঠান্ডা থাকে? গ, আর্দ্রতা হলো বাতাসের ড্যাশ পরিমাণ? ঘ, অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হলো ড্যাশ? কোন স্থানের ড্যাশ হঠাৎ পরিবর্তন হয় না? চ, পৃথিবীর গড় ড্যাশ ধীরে ধীরে বাড়ছে? চ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ড্যাশ পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে? বরিগাজ্য ড্যাশ করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি? ঝ, খালিগড় যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদা তত বাড়বে? ইয়, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ড্যাশ প্রভাব রয়েছে? ট, আমাদের ড্যাশ শেখা অত্যন্ত জরুরি? ঠ, ড্যাশ সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয়? এবার 3 নম্বরে তোমরা কি করবা? বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলাও। এখানে তোমার কয়টা? 5টা আছে, 2 করে 5 দুগুণে 10। তাহলে বামে কি আছে? বর্ষায় বৃষ্টির শুরুর সময় ড্যাশ বাতাসে, খ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত কম? গ, আবহাওয়ার ভিন্নতা? ঘ, বায়ু প্রবাহ? বনভূমি ধ্বংসের ফলে? তাহলে কি হবে? এখানে ডান পাশে তোমরা মিলাইবা, ভূমিক্ষয় ও ভূমি ধ্বংস হয়। তারপরে 2, শক্তির আরেকটি বিকল্প উৎস? 3, আর্দ্রতাও তত কম? 4, একটি স্বাভাবিক ঘটনা? 5, প্রতি বছরে পরিবর্তন হয়? 6, খরার কারণ? 7, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে?
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বাম আর ডান মিলানোর প্রশ্নটা। এবার আমরা 4 নম্বরে দেখব, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 10টি প্রশ্ন, 2 করে 10 দুগুণে 20। ক, বায়ু চাপ কি? খ, আবহাওয়া কি? গ, গ্রিনহাউস গ্যাস গুলো কি কি? ঘ, সম্পদ কি? সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উম, অভিযোজন কি? চ, বাস্তু সংস্থানের পরিবর্তন হয় কেন? ছ, জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়? বর্গীয় জ, নবায়নযোগ্য সম্পদ হিসাবে আমরা কি কি ব্যবহার করতে পারি? ঝ, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে কেন? ইয়, জলবায়ু পরিবর্তন কাকে বলে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের টোটাল 10টা সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা দেখব 5 নম্বরে, নিচের প্রশ্নগুলো হতে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। মানে এগুলো হলো তোমাদের বড় প্রশ্ন। তাহলে কি করতে হবে? ক নম্বরে, তথ্য বিনিময় কি? আমরা কি কি উপায়ে তথ্য বিনিময় করতে পারি? 5টি বাক্য লেখো। খ, আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে? 2টি বাক্য লিখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লিখো। গ, বায়ু প্রবাহ কি? মৌসুমী বায়ু প্রবাহ কিভাবে সৃষ্টি হয়? 5টি বাক্যে লিখো। ঘ, আর্দ্রতা কি? আর্দ্রতা সম্পর্কে 5টি বাক্য লিখো। উম, কাল বৈশাখী কি? কাল বৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো। চ, গ্রিনহাউস প্রভাব কি? গ্রিনহাউস প্রভাব বর্ণনা করো। ছ, বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জানা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন কেন? বরিগাজ্য, আমরা কেন প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল? প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার 3টি বাক্যে লিখো। ঝ, জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যা বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদা সমূহের উপর কি প্রভাব ফেলে সে সম্পর্কে 5টি বাক্য লিখো। তারপর আছে ইয়, বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে সাহায্য করছে? বিজ্ঞান শেখায় প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার যেই বিজ্ঞান প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা নতুন বছরের নতুন বই সম্পর্কে অনেক তথ্য, অনেক ধরনের প্রশ্ন, অনেক সমাধান তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমরা কি জানতে চাও, কি পেতে চাও, সেটাও আমাকে কমেন্টস করে জানাবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।